ছোটবেলা থেকেই পয়লা বৈশাখে নতুন জিনিস পাবো বলে কিন্তু আমরা সবাই অপেক্ষা করে বসে থাকতাম। আর বাবুও এইবার পয়লা বৈশাখে কিন্তু বাবুর মন পছন্দের জিনিস পেয়েছে। বাবুকে যদি কোনো জায়গায় নিয়ে যেতাম বা কোনো দোকানে যদি যেত বা কোনো বাড়িতে যদি যেত, মাছ দেখলে কিন্তু বাবু ভীষণ খুশি হয়ে যেত। কিছুদিন আগেই কিন্তু আমি আর সম্রাট দুজনেই চিন্তা ভাবনা করছিলাম ওকে একটা কিছু এনে দেওয়া হবে, যেই জিনিসগুলো দেখলে ও ভীষণ খুশি হয়ে যায়। তো সেরকমই একটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাকোরিয়াম। তো ওর ভালো পিপি ওকে পয়লা বৈশাখে একটা অ্যাকোরিয়াম কিনে পাঠিয়েছে। তো এটা কিন্তু দেওয়ালে সেট আপ করার অ্যাকোরিয়াম, তো এটা কিন্তু বড় অ্যাকোরিয়াম নয়। তো যাই হোক, এইটার মধ্যে কিন্তু ও এক মাছ, পাথর, মাছের খাবার সমস্ত কিছু কিন্তু কিনে পাঠিয়েছিল। আর বাবু কিন্তু এটাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিল, কেননা বাবুর যে বললাম না এটা খুবই পছন্দের জিনিস। তো বাবুকে আমি এর জন্য দেখাতে বসে গেছিলাম যে এইটা দিয়ে কি হয়। তো চলুন এবার মাছটা ঢেলে দেখাই এটার মধ্যে কি মাছ আছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একটা মাছ আছে, তবে আমি আমার বাড়িতে যেহেতু আগে বিয়ের আগে অ্যাকোরিয়াম ছিল, তো আমি কিন্তু মাছের সব রকমই মানে সিস্টেমগুলো আর কি কিছু কিছু আমার জানাই আছে। তো ঢেলে দেখলাম এটার মধ্যে একটা ফাইটার মাছ পাঠিয়েছে, যার পাখাগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর যত মাছটা বড় হয় ততই কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর বাবু দেখুন মাছটাকে দেখে যে কি খুশি হয়ে গেছে, ও আমাকে শুধু বারবার করে মাছটাকে দেখাচ্ছে। আর দেখুন ভয় ডর বলতে কিন্তু ওর মধ্যে কোনো জিনিসই নেই। ও কি করছে, হাত দিয়ে দিয়ে বারবার করে মাছটাকে ধরবার চেষ্টা করছে। তো ভাবলাম একবার যখন চাইছে তো একবার ওকে ধরিয়েই দেখি যে ও কি করে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে দাঁড়ান আপনাদের একবার সামনে থেকে দেখাই যে ও হাতটা কতটা দূর পর্যন্ত নিয়ে পৌঁছাচ্ছে। আপনারা এত দূর থেকে দেখতে পাচ্ছেন না যে ও কিন্তু মাছটার গায়েই হাত দিচ্ছে। কিন্তু আমার চিন্তা ছিল যে মাছের পাখনা জানে ও না ছিঁড়ে ফেলে। ওকে আমি তার জন্যে বারবার করে কিন্তু হাত সরিয়ে দিচ্ছিলাম, কারণ ও যদি পাখনাটা ধরে ফেলে তাহলেই আর ছাড়তে চাইবে না, আর ও ছাড়াতে গেলেই কিন্তু ওর পাখনাটা ছিঁড়ে যাবে। আর আমাকে দেখুন বারবার করে বলছে ওকে জানি আমি ওকে এটা ধরতে দিই। এই দেখুন দেখুন সমানে কিন্তু হাতটাও ওই দেখুন পুরোটাই কিন্তু জলের মধ্যে ঢুকিয়ে ওই মাছটাকে ধরছে। তো যাই হোক, তারপরে এই একটা তো গিফট পেয়েছে, আর বাবুর হচ্ছে সুন্দরী ঠাম্মু আর একটা জিনিস পাঠিয়েছে। সেটা হচ্ছে গিয়ে ওর পায়ে মলের মতন, মল না এগুলোকে অ্যাকচুয়াল এখন নজরের মানে নজর কাঠি না কি জানি একটা বলে, সেটা আমি ঠিক জানি না। তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটার নামটা কি। তো এরকম যেরকম বাবুর হাতে পরা আছে সেরকমই কিন্তু পায়ের জন্যে বানিয়ে এনেছে। আর এই যে সম্রাটের মাসির ছেলে এসছে, তো ওই কিন্তু আজকে এগুলো সব নিয়ে এসছে। দেখুন ও কিন্তু হাতেরটার সাথে যেহেতু মিল পেয়েছে সেহেতু হাতে পরবার জন্য কিন্তু ব্যস্ত করে দিচ্ছিল। আর আমি আর সম্রাট দুজনেই বসে পড়েছিলাম ওর পায়ে এটা লাগাবার জন্যে, কারণ বেশিক্ষণ টাইম তো ওকে এক জায়গায় বসানো যাবে না। তো দুজনেই কিন্তু এর জন্য তাড়াতাড়ি করে লেগে পড়েছিলাম যে কত তাড়াতাড়ি করে এটা লাগিয়ে দেওয়া যাবে। আর ওকে আমরা একটা জিনিস দেখি, যখনই আমরা কোনো জিনিস করি না কেন ও কিন্তু বেশ চুপ করে বসে বসে সেটাকে আগে দেখে নেয়, তারপরে গিয়ে ওর রিয়াকশানটা দেয়। তো যাই হোক, এই যে মোটামুটি আমার কিন্তু লাগানো হয়ে গেছে। সম্রাট এক পায়েরটা লাগিয়ে দিয়েছে, আমিও আরেক পায়েরটা আর কি তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন ওই মানে ঠিক মতন করে পুরোটা লাগিয়ে দিয়েছে আর কি। তো আমাকে ও মানে ভালো করে ধরতে দিচ্ছিল না। তো এরপরে কিন্তু আমি ওই যে পায়ের যে কারগুলো পড়ে থাকতো, তো ওই কারগুলো কিন্তু আমি কেটে দেবো আস্তে আস্তে করে। আর দেখুন কারটা কেটে দেওয়ার পরে কতটা না সুন্দর লাগছে পাটা। মেয়ে হলে তো পায়ের তোড়া পড়তে পড়তো, কিন্তু ছেলে মানুষ তো কি পড়বে, তো তার জন্য কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর দাঁড়ান একবার দাঁড় করিয়ে দেখাই যে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন ছোট্ট ছোট্ট পায়ে কি সুন্দর লাগছে। এখন হচ্ছে গিয়ে বাবুর পিপি যে ওই ফিশ অ্যাকোরিয়ামটা দিয়েছে, আর একটু নিচে করো, নাহলে তো আমি হাতেই পাবো না, খুলে তো আবার পরিষ্কার করতে হবে। তো এখন হচ্ছে গিয়ে ওটাই লাগাবে সম্রাট, কারণ দুদিন ধরে লাগানোই হয়নি। হ্যাঁ, তো তার জন্যে এখন আমরা এই দেওয়ালটায় ভেবেছি সেট করব, কারণ যে এটাকে এবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পাথরগুলোকে প্রায় 1 ঘন্টা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এইটা সমেত।
যাতে মানে পাথরের ওপরে অনেক রকমের ইয়ে থাকে তো, আর কেমিক্যাল দিয়ে বানানো থাকে, তো তার জন্যে মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি কি করেছি, এইটাকে 1 ঘন্টা মতন জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইবার এইটার মধ্যে হচ্ছে কি আমি এই পাথরগুলোকে সব দেব, ভর্তি করব। এই যে দেখুন কালারিং পাথরগুলো আমি সব কিন্তু এটার মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এটার মধ্যে আমি পুরো কিন্তু এই যে পাথরগুলোকে সব দিয়ে নিয়েছি। এবার ওই যে গাছটা আছে, গাছটাকেও আমি লাগিয়ে নেব। এই যে আমি গাছটাও লাগিয়ে দিয়েছি। এবারে আমি এটার মধ্যে জল দিয়ে মাছটাকে ছেড়ে দেবো। তো আমি দেখুন কিছুটা জল আগে দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে টানিয়ে নেব, তারপরে আর একটুখানি জল দেবো সামান্য। এবার এই যে মাছটা দেখুন এটার মধ্যে আছে, তো আমি এটাকে কিন্তু ওটার মধ্যে এখন দিয়ে দেবো। আর এইটার ভেতরে যেই জলে এতক্ষণ ছিল ওই জলটাও কিন্তু কিছুটা দিতে হবে, তার জন্য আমি কিছুটা জল ওটার মধ্যে দিয়ে এবার মাছটাকে ছেড়ে দেবো ওর মধ্যে। তো এইবার দেখি মাছটা কি করে। ওই যে আমার মাছটা চলে গেছে ভেতরে। তো গাছটা যেহেতু জলটা দিয়েছি তো তো ওপরে উঠে গেছে, আর একটু জল আগে দিয়ে নিই, তারপরে আমি গাছটা আবার সুন্দর করে বসিয়ে দেবো। আরও কিছুটা জল দিয়ে নিলাম যাতে ওর এই দেখুন এই যে ঘুরছে। আলোতে জানি না আমি কতটা আপনারা দেখতে পাচ্ছেন, বলতে এই যে দেখুন মাছটা সুন্দর করে ঘুরছে। আর এরপরে দেখাবো হচ্ছে বাবুর রিয়াকশানটা, যে বাবু এটাকে দেখে কি করছে। তো দাঁড়ান আগে এটাকে আমি বসিয়ে নিই। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর মাছটা হচ্ছে অসাধারণ সুন্দর, কালারটা দেখুন কতটা ভালো। তো এবার আমি এটাকে বসিয়ে দিয়েছি, আর এইটার মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার লাইট। এই যে এই লাইটটা হচ্ছে গিয়ে এই ওপরটায় আর কি সেট করতে হবে। তো রাত্রিবেলা আমি জ্বালিয়ে দেখাবো যে দেখতে কীরকম লাগছে, আর অবশ্যই বাবুর রিয়াকশানটা কেমন হবে সেটাও দেখাবো।